ভাইয়াকে সাপোর্ট করেন কি মাহি? সবাই আমার এই মেয়েকে সাপোর্ট করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমার যে পার্ট 6-এ মানে 6 পর্বে যে আল্লাদি নাম উঠছিল, আমরা সেই আল্লাদির বাসায় আসতে অনেক কষ্ট করে অনেক খুঁজে সেই আল্লাদির বাসায় আসছি। তো আমরা টোটাল শুনবো আল্লাদি কেমন আছে এবং তার সব কিছু নিয়ে আমরা ডিটেল জানবো কেমন আছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে আপনার? ভালো যাচ্ছে। রোজা রাখছেন আপনি? রোজা রাখেছিলাম, অসুখের জন্য রোজা রাখিনি। কয়টা রোজা করছেন? 7টা। আমার দর্শক টোটাল আপনার মানে আপনার ইয়াটা বলতেন যে আপনার টোটাল নামটা কি, এখানে দর্শকদের এদিকে একটু বলতেন টোটাল নামটা। আমার টোটাল নামটা মোসাম্মদ আল্লাদি খাতুন। আচ্ছা, আপনার স্বামী আছে? জি না। এখন বিয়ে হয়নি? না। মানে কোনো বয়ফ্রেন্ড বা ভালোবাসা মানুষ এরকম আছে? আছে ভালোবাসার মানুষ। কয়জন? একজন। সে কি ফোন দেয়? হ্যাঁ দেয়। ও আচ্ছা, হ্যাঁ সবারই ভালোভাবে থাকে। তো হচ্ছে আপনি তো রোজা নেই তাই না? মানে কয়টা করেন নাই রোজা না? 7টা করেছি। আচ্ছা ঠিক আছে, উনি অসুস্থতার কারণে করতে পারে নাই, বাট আমরা দোয়া করি উনি সুস্থ হোক, তারপর অবশ্যই করবি ইনশাল্লাহ। এখানে কয়জন থাকেন আপনারা? 2 জন থাকি। এক রুমে 2 জন থাকেন? না, পাশাপাশি? পাশাপাশি। আচ্ছা, এখানে রুম ভাড়া কত করে দেন আপনি? 1500। আপনারা কিভাবে, আপনার ইনকাম সোর্সটা কেমন, কিভাবে আপনার ইনকাম মানে টাকাটা যা ইনকাম করেন সেটা কিভাবে? গ্রামে যাই, চাউল তুলি, বিক্রি করি, চাউল টাকা। বাজারে কিনে খাই, আর 15 দিন বাদ দেয়, একদিন বাজারে। বাজার একদিন পর বাজার আসেন? 15 দিন পর। আচ্ছা আচ্ছা। আর এমনি বিয়েতে যান, এরকম বিয়ে বাজাতে যাই, বিয়ে বাজাতে যায়, টাকা পয়সা নিয়ে আসি। আচ্ছা, আর এমনি দোকানপাটে থেকে সল্লা দেই। আচ্ছা, দোকানপাটে কালেকশন করেন না? আচ্ছা, তাতে কি আপনাদের তো খুব, এখন তো সিজন খুব ডাল, এখন তো সব জিনিসের দাম বাড়তি, সেক্ষেত্রে অনেক কষ্ট হয় না আপনার? কষ্ট হলেও করতে হয়, কি করা যাবে, দুঃখের কপাল। আপনার দিনে কয় টাকা ইনকাম করতে পারেন? টোটালি 1500 টাকা ইনকাম করলে তাতে আপনার হচ্ছে আপনার যে গুরুমা তাকে দিতে হয় না কিছু? তাকে দিতে হয় 600 টাকা। ডেলি দিন 600 টাকা? হ্যাঁ, নিজের থাকে কিছু, সেক্ষেত্রে আপনার সংসারে চাল ডাল সব কিছু কিনে খেতে হয়, দিয়ে মেয়ে 200-400 টাকা থাকে, সব বাদ দিয়ে সব। আপনি আসলে মানে ছোটবেলা থেকে আপনি এরকম? ছোটবেলা থেকেই। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ভাই আছে, বোন আছে। ফ্যামিলিতে খোঁজ খবর নেন? হ্যাঁ নেই। তারা কি মানে আপনি যে কোনো দেখা যায় যে শুনেছি এরকম যে কোনো অনুষ্ঠান হলে দেখা যায় যে আপনারা বাসায় যেতে পারেন না, বাট অনেকে সমস্যা মনে করে যে না ও তো এই টাইপের, ওকে বাসায় আনা যাবে না, ও দূরেই থাক, এরকম কখনো ফেস করেছেন? হ্যাঁ করাই তো, এই যে বাসায় গেলে ভাইরে কথা বলে না, ভাই বউরা মনে চাইলে কথা বলে, না চাইলে না বলে। আচ্ছা, আপনার বাবা মা আছে তো? বাপ নেই, মা আছে। সরি, আমার বাবা নেই, মা আছে। সেম আমারও একই ঘটনা, যে আমার বাবা নেই মা আছে, সেম ঘটনাই। কখনো বাবাকে মিস করেন এরকম, বাবা বলে এরকম মিস করেন কখনো? হ্যাঁ, যখন মনে পড়ে তখন তো খারাপই লাগে বাবার কথা মনে পড়লে। মানে আসলে যদি এরকম ডাকতেন, যদি সে বিছানায় পড়ে থাকতো বাবা বলে ডাকতেন এরকম, ভালো লাগতো। হ্যাঁ, মাকে দেখেন তো তাই না? মাকে দেখি। মা ছাড়া তো আসলে আমাদের এদের মতো মানুষের মা ছাড়া ভাইরা দেখে ওরকম, ভাই না, বাইরে ভাই বোন দেখে না, এরকম দেখে না, কথা মতো বলে এরকম না, তাও বলে না, কথা বলে না। ভাইদের কোনো বাসায় অনুষ্ঠান হলে আপনি ঈদ কোথায় করেন? আপনি ঈদ দেশের বাড়িতেই করি। দেশের বাড়িতে ঈদ করেন? ওইখানে গেলে যখন ঈদে আপনি বাসায় যান, তখন বাইরে কি এরকম দাওয়াত দিয়ে বাসায় এনে খাওয়া এরকম? সে খাইতে বলে, আমি খাই না। আচ্ছা, তারপরে বাসায় খাই। খুব কষ্ট হয় না? এরকম আসলে কিন্তু আসলে মানুষকে খুব করে খায়। আমরা আসছি আল্লাদের বাসায়, তো আপনার পছন্দের খাবারটা যদি জানতে চান, সব দর্শক যদি বলতে, আপনি কি পছন্দ করেন? আমি বেশি পছন্দ করি ইলিশ মাছটাই বেশি পছন্দ করি। আর মাংসের মধ্যে? আর মাংসের মধ্যে গরুর মাংসটা। ঈদের শপিং হয়েছে আপনার? ঈদের মার্কেট করা হয়েছে? না, ঈদের মার্কেট করি নাই, দেরি আছে। 25 রোজা। ফ্যামিলিকে দিবেন কিছু ঈদের? হ্যাঁ, ফ্যামিলি সবাইকেই দেবো, ভাই বোন। কিন্তু ভাইরা তো আপনাদের দেখেন না, তাহলে বাইরেদের কিভাবে দিবেন? বাইরে তো আপনার বাইরে দেখেন না। না দেখলো সমস্যা নেই, কিন্তু আমার দায়িত্ব ততটুকু পালন করব। তাও বলবে যে না ঈদের মধ্যে আমাদের কিছু দিছে, আমি তাদের সবাইকে দেব।
আপনার কি এরকম আছে যে খুব মানে একটু কষ্টের যদি বলতেন যে আপনার এই দিকটা খুব কষ্ট লাগে, যে আমার খুব এখনো আপনার খুব কষ্ট লাগে যে সারাদিন যতই দিনটা যাক, হাসি খুশির দিনটা যাক, রাত আসলে ভালো লাগে না, খুবই কষ্ট হয় রাতটা, রাইতে খুবই কষ্ট হয়। কি যেরকম কি বিষয় নিয়ে কষ্ট হয় আপনি একটু বলতেন? রাইতে কষ্ট হয় যদি আজ ভালো হতাম, যে কোনো একটা সংসার করে খেতাম, তে তাও তো করতে পারি না। তো এখন কষ্ট হলেও ওই বালের চাপা দিয়ে শুয়ে থাকে, কতক সময় কাঁদে যখন মনে পড়ে, ভালোবাসা বন্ধুর কথা মনে করলে খুব কাঁদে, কষ্ট। বাবার কথা মনে করলে কাঁদে। তবু দুঃখ প্রকাশ করবো কার কাছে, প্রকাশ করার তো জায়গা নাই। যখন আপনার বাবা মারা যায় তখন আপনি ছোট ছিলেন অনেক? হ্যাঁ, বাবা যখন মারা যায় তখন আমি 16-17 বছরের বয়স ছিল তখন আমার। বাবা আপনি খুব ভালোবাসতে ছোট? হ্যাঁ, বাবা আমার খুব ভালোবাসতো। যখন আমি এই পথে আইছিলাম না তখন সবাই আমাকে ভালোবাসতো, যখন আমি এই পথে চলে আসলাম তখন আমার সবাই আত্মীয় স্বজন যে যেখানে আছে কেউই আমার সাথে ভালো করে কথা বলে না। 3টে বোন ছাড়া আমার সাথে কেউই ভালো করে কথা বলে না, আর একটা ভাই বোন ছাড়া কেউই বলে না। আসলে খুব মানে দুঃখ বিষয়টা, যে এরকমই পৃথিবীতে আসলে সবাই আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। এদের আসলে অবস্থা আসলে খুবই কষ্টের, এরা দিন দিন পার করে। এদের মানে যেটুকু পায় সেটুকু দিয়ে এরা বাজার টাজার করে, এদের আসলে ওরকম থাকে না এরকম। আমরা যেটা ভাবি আসলে সবাই তো সমান না, তাই না? এরা তো মানুষ, এদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে, দেখতে হবে এদেরকে। সবাই এদেরকে আসলে ভালো চোখে দেখেন, খারাপ চোখে দেখেন না, সবাই তো সমান হয় না। কারণ আমার যে একটা থাকতো, বাট সেটা আসলেও আপনি এরকম যদি কি বলেন যে নেক্সট জন্মে যারা আছে, যে অনেকেই আছে ছোটবেলা থেকে এরকম হয়ে ওঠে, আসলে এটা করে নাই এরকম, তাই না? যে না, আমার যখন জন্ম ছিল তখন তো কোনো ডাক্তারই ছিল না। তখন ছিল না এরকম? তখন আপনার ওই ছোটবেলায় কি এরকম ছিল যে ছোটবেলা আপনি কি খেলা পছন্দ করতেন? খেলাধুলার ভিতরে খেলাধুলার মধ্যে সব খেলা, মহিলা খেলা আমার পছন্দ, কিন্তু ওই ছেলেদের খেলা ছেলেদের খেলা আমার কোনো পছন্দ ছিল না ছোটকালের থেকে। ও আচ্ছা, তাহলে আপনার নামটা আল্লাহ, দেখুন সবাই আপনি আল্লাহ দিন আমি চেনে, সবাই আমাকে আল্লাহ। তাহলে আপনার কোথায়, আপনার এরিয়াটা কোথায়? আপনার এরিয়াটা? আমার এরিয়াটা বাদেরহাটের কাজ করে। আপনার এরিয়াটা বাদেহাদের কাজ দিয়ে, তাই না? আপনি ওখানে কি একাই যান নাকি আপনার সঙ্গে আপনার? আমি একাই যাই, আমি কাউকে সাথে নিই না। আপনার মেয়েরা আছে এরকম? না, আমার কোনো মেয়ে নেই। আপনি একটা ছিল, তার সে চলে গেছে। এখন কি বর্তমানে আপনি একাই? আমি এখন একাই। বাইরে কালেকশনে যান কি আপনি একাই নাকি? হ্যাঁ, বাইরে কালেকশন আমি একাই যাই। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম। যেহেতু রমজান মাস, শর্টে আসতে হবে আমাদের, তো আপনারা অবশ্যই দোয়া করবেন, তাদেরকে সাপোর্ট করবেন। আর যে আমি আজকে নতুন যে আল্লাহ আপার পাশে আসছিলাম, এখন নতুন করে আমি অন্য একটা আমার একটু তুলবো, দেখি কার কপালে কি আছে যায় না। আপা এখানে একটু আপনি একটু নারাজ দেবেন, একটা কাগজ তুলবেন। একটা তুলছেন, ওইটা আমাকে দেন। একটা তুলছে, এটা এখন দেখবো যে আপা আছে কার নামটা ওঠে। নেক্সট আমি তার বাসায় যাবো। নেক্সটে উঠছে এটা এটা হচ্ছে আপনার মনীষা খালা, যেটা আমরা মনীষা খালার বাসায় যাবো নেক্সটের পার্ট আসতেছে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর আমার চ্যানেলের বিষয়ে একটু যদি আমাকে বলতেন সবাইকে, যে সাপোর্ট করার জন্য এবং পাশে থাকার জন্য, যদি একটু বলে দিন, এক মিনিট একটু বলে দিতেন। কি আমার চ্যানেল বিষয়ে সবাইকে সাপোর্ট করার জন্য যদি বলতেন। সবাই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন সবাই, একটু বলে দিন। আচ্ছা, সবাই আমার এই ভাইয়াকে সাপোর্ট করেন, তিন ভাই সবাই আমার এই মেয়েকে সাপোর্ট করুন। লাস্টে কি মারলো আমার মেয়ে। আচ্ছা, এরকম কথা ছিল আপনার? বলেন, সারা বেলা তখন অটোগ্রাফ নিয়ে লাস্টে দেখেন কি হাসতেছে, এটা কি হাসি বলে না? ছোটকালে থেকে আমার মা কয়ে ডাকতো। দর্শক, এটা কিন্তু মিথ্যা কথা বলতেছি, এ কিন্তু পুরাটাই একদম আমি তো কিছু না, অনেক খুঁজে খুঁজে আপনাকে বের করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। নেক্সট আসবো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।